শ্রীলঙ্কার নাবিকেরা জাহাজ চালানোর সময় হঠাৎ তাদের সামনে সমুদ্রে এমন একটা জিনিস ভেসে আসতে দেখলো যা দেখে তাদের মাথা ঘুরে গেল। সেই জিনিসটি দেখলে আপনি অবাক হতে বাধ্য। গোটা পৃথিবীতে এই খবরটি ভাইরাল হয়ে গেছে। ক্রু মেম্বার্সরা জানতো না তাদের সামনে এমন একটা জিনিস চলে আসবে যেটার জন্য তাদের জাহাজকেও থামাতে হবে। বন্ধু, আপনাদেরকে বলে রাখি, সমুদ্রের মধ্যে এমন কিছু ক্রিয়েচার্স পাওয়া যায় যা আমাদের ধারণার অতীত। তাই তারা ভাবছিল তাদের চোখের সামনে হয়তো এমন একটা প্রাণী এসেছে যে প্রাণীর কথা কেউ এই পৃথিবীর জানে না। কিন্তু জাহাজ যত কাছে যেতে শুরু করলো তাদের চোখ কপালে উঠল। আসলে এটা কোনো রকম আননোন প্রাণী ছিল না, এটা ছিল একটা হাতি। এবং সেই হাতিটি জলে ছটপট করছিল। এই হাতিটি জলে কিভাবে এলো সেটা আস্তে আস্তে জানতে পারবেন। সেই হাতিটি ভাসতে ভাসতে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছিল যে তার সুর নড়ানোরও ক্ষমতা আর ছিল না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই হাতিটির মধ্যে প্রাণ এখনো ছিল। নেভির ক্রুগুলো দেরি না করে শ্রীলঙ্কার অ্যানিমেল প্রোটেকশন সেন্টারে তৎক্ষণাৎ কল লাগিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই তারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে বলে এবং সমস্ত ফোর্সকে ওই জায়গাতে হেলিকপ্টারে করে আসতে বলে। তবে প্রশ্ন হচ্ছে, ল্যান্ড থেকে সমুদ্রের সেই এলাকা ছিল বেশ খানিকটা দূরে, যেখানে হাতির ভেসে আসা প্রায় অসম্ভবের কাছাকাছি। তবে সে সমস্ত চিন্তা ছেড়ে তারা হাতিটিকে রেস্কিউ করার কথা এখন ভাবছিল যে কিভাবে হাতিটিকে বাঁচানো যায়। তবে সৌভাগ্যবশত কিছু মিনিটের মধ্যেই চলে এসেছিল কর্মীরা। আর সেই কর্মী এসে যখন দেখলো একটা হাতি ওভাবে ভাসছে তখন বুঝে যায় যে তাদের ওই ৬-৭ জনকে নিয়ে কাজ হবে না। তৎক্ষণাৎ তারা জাহাজের নাবিকগুলোকেও ডাকতে শুরু করে এবং ক্রু মেম্বার্সরাও চলে আসে হাতে হাত লাগানোর জন্য। সবাই মিলে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পূর্ণ নাইলন দিয়ে তৈরি একটা বড়সড় দড়ি দিয়ে সেই হাতিটিকে টেনে জাহাজের মধ্যে তুলবে, এটাই ছিল তাদের তৎক্ষণাৎ নেওয়া সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তটি মোটেও সহজ কাজ ছিল না। এটার জন্য প্রচুর পরিশ্রম দরকার ছিল এবং বুদ্ধিরও দরকার ছিল। সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তাদের জাহাজের মধ্যে কোনো এমন উপকরণ ছিল না যেটা দিয়ে হাতিকে টেনে ধরে তুলে আনা হয়। তবে এই বিপজ্জনক সংকেত দেখে তারা আবারও স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন আনলো। তারা সিদ্ধান্ত নিল সেই হাতিটিকে জাহাজে না তুলে সমুদ্রের কিনারার দিকে ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়া হবে এবং এর জন্য প্রয়োজন জলের ফোর্স বা জলের কারেন্ট। সেই জলের কারেন্টকে কাজে লাগিয়ে হাতিটিকে কিভাবে ঠেলে সমুদ্রের কিনারাতে নিয়ে যাওয়া হয় সেটাই তারা প্ল্যান করলো। আস্তে আস্তে নাবিকেরা চলে গেল সেই হাতিটির কাছাকাছি। আস্তে আস্তে কোনো রকমে হাতিটির গায়ে দড়ি পরানোতে সক্ষম হয়ে গেল সেই নাবিকের ক্রু মেম্বার্সরা। সঙ্গে সঙ্গে সেই হাতিটিকে টানা এবং ঠেলার কাজ শুরু হলো। তবে তারা এটাও মাথাতে রেখেছিল যে জোরে কোনো রকম আঘাত যেন হাতিটির গায়ে না লাগে বা হাতিটি যেন ভুল করেও ভয় না পেয়ে যায়। প্রত্যেকটা মুভমেন্টস তাদেরকে ভেবে চিন্তে নিতে হচ্ছিল। প্রত্যেকটা পদক্ষেপ ছিল ভয়ঙ্কর। সব থেকে বড় কথা ছিল হাতিটিকে প্রাণে বাঁচিয়ে রাখা, কারণ অলরেডি হাতিটির প্রাণ অর্ধেক শরীর থেকে বেরিয়েই গেছিল। তবে এখানে আরেকটা জিনিসও তারা লক্ষ্য করেছিল, হাতিটির কোনো এনার্জি ছিল না। সে কারণে হাতিটি পাল্টা কোনো প্রতিক্রিয়াও করতে পারেনি। যদিও হাতিটি এতগুলো মানুষকে দেখে ভয়ও পেয়ে গেছিল, তবে তাও সে সুর বা হাত পা নাড়ানোর চেষ্টাও করেনি। এতে করে কাজে হয়েছিল সুবিধা, যার কারণে তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে হাতিটিকে বাঁচানোর প্রথম প্রচেষ্টা সফলও হয়ে গেছিল। যখনই জলের কিনারা চলে এলো তখনই সমুদ্রের ঢেউই হাতিটিকে ঠেলে ঠেলে কিনারার দিকে আরও পাঠিয়ে দিচ্ছিল। এতে করে ক্রু মেম্বার্সরা অনেকটাই সফল হয়ে যায়। কিন্তু এখানেও ভয় ছিল, হাতিটি যদি কোনো পাথরেও ধাক্কা খেত জোরে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যেত। এদিকেও তারা নজর রাখছিল এবং বারংবার হাতিটিকে সেফ জোন দিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। 1 ঘন্টা চেষ্টা করার পরে সবার আশা যেন আস্তে আস্তে কমতে শুরু করেছিল। কিন্তু তৎক্ষণাৎ একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করে দেখে কিনারার খুবই কাছাকাছি তারা চলে এসেছে। আর হাতিটা যখন বুঝতে পারে যে সে কিনারার কাছাকাছি চলে এসেছে তখন তার সুর এবং 4টে পাও যেন নড়তে থাকে। আস্তে আস্তে সকলের মুখে একটা মৃদু হাসি চলে আসে। এরকমভাবে আরো 2-4 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে হাতিটির বড় বড় পায়ের নিচে বালি পেয়ে যায়। তৎক্ষণাৎ সে আস্তে আস্তে হাঁটতে শুরু করে এবং তার মধ্যে যেন মনে হয় নতুন কোনো এনার্জি বা তেজ চলে এসেছে। ক্রু মেম্বার্সদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় এবং তারা ভাবতে থাকে যে সারা জীবনের সব থেকে পুণ্যের কাজ হয়তো তারা আজকেই করে ফেললো। তারা সর্বপ্রথম এই ফিলিংসটা পেল যখন এত বড় একটা প্রাণীকে মাঝ সমুদ্র থেকে খুব কষ্ট করে হলেও কিনারাতে পৌঁছে দিল এবং সব থেকে বড় কথা, হাতিটির গায়ে কোনো চোটও লাগেনি। তবে অবাক করার বিষয় হচ্ছে হাতিটি যখন মাটিতে উঠে পড়ে তখন সে আবারও ফিরে পিছনের দিকে তাকায় এবং ধন্যবাদ জানায় হয়তো মনে মনে। আর এই জিনিসটি সকল ক্রু মেম্বার্সগুলোও বুঝতে পেরেছিল। তারা হাতিটির কাছে আর যায়নি, কারণ এতে করে হাতিটি হয়তো আরও ভয় পেয়ে যাবে। তবে যখন হাতিটি জঙ্গলের দিকে চলে গেল তখন সবাইও হাসতে শুরু করে। তবে এখান থেকে একটা শিক্ষা পাওয়ার আছে, মানুষ যখন সবাই মিলে ইউনাইটেড হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তখন মিরাকেল ঘটে। আর এটা তারই একটা উদাহরণ ছিল।
হয়তো ইতিহাসের পাতায় এই ঘটনাটি লেখা থাকবে না, তবে এই ভিডিওটা হয়তো লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়ে সবাইকে জানিয়ে দেবে এই ঘটনাটি। এটাই অনেক। এটা বলা হয় হাতিদের বুদ্ধিশক্তি মানুষের থেকে অনেক গুণ বেশি। এছাড়াও গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে হাতি, তাই হাতিদের ইমোশনটাও বেশি। আশা করি সেই হাতিটিও সারা জীবন মানুষের এই উপকারের কথাটি মাথায় রাখবে। তবে ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আসছি পরের ভিডিওতে, ভালো থাকুন ততদিন সকলে, এবং শেয়ার করে এই ভিডিওটিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার।